দেখেছেন অসাধারণ কালার। এইরকম আসলে স্বাদ এবং মিষ্টতা, গ্রান সব দিক থেকে পারফেক্ট একটা জাত। বাংলাদেশে এখন পর্যন্ত পারফেক্ট জাত বলা যায়, আর এর বাইরে এখনো এরকম পারফেক্ট জাত দেখি নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো একটা মালটা ভ্যারাইটি নিয়ে। এটা হলো মরক্কো মালটা। মরক্কো নামে পরিচিত, আমরা এই মরক্কো নামে সংগ্রহ করেছি, আমরা মরক্কো নামে প্রচার করছি। এটা আসলে অনেকে বলেন, দেখেন মালটার সাইজগুলো এখনই কত বড় হয়ে গেছে। অনেকে বলেন যে ভাই এটা অমুকের ভ্যারাইটিটা কিনা, বা অমুকের কাছে যে কাছে ওইটা কিনা। আসলে না, এটা আমরা ওইভাবে ওই নামে সংগ্রহ করছি আর কি, কিন্তু আপনারা যার কথা বলেন ওনার ভ্যারাইটি না। এবং এটা দেখেন, এই যে এখন আজকে হলো 8 তারিখ জুনের, এবং দেখেন মালটার সাইজ দেখেন কত বড়। এবং এটা পিছনে কিন্তু পয়সা নাই, যে পয়সা চিহ্নটা ছিল হয়তো বা হালকা কিছুটা বোঝা যায় বা অনেকটা বোঝা যায় না। এবং এটা কিন্তু আপনার ডিসেম্বরে এবং জানুয়ারিতে হারভেস্ট টাইম, এটা তার আগে কিন্তু হারভেস্ট করা যায় না। এবং আমার এই গাছটা হলো আপনার 23 সালে জানুয়ারি মাসের দিকে লাগানো, 23 সালে জানুয়ারির দিকে লাগানো। এবং এই গাছটা তেমন একটা ফুল আসেনি এই বছরও, যেই পরিমাণ ফুল আসছিল, হালকা পাতলা ফুল আসছিল, হালকা পাতলায় মালটাগুলো মানে সেট হয়েছে, তেমন একটা ঝরে নাই গাছ থেকে। দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো, তারপর অনেকগুলো মালটা আছে এই গাছটাতেই। আমার আরও একটা গাছ আছে বড় গাছ, এবং কিছু ছোট গাছ আমার লাগানো আছে। দেখেন এটা হলো মরক্কো মালটা। এই বছর মোটামুটি আমার হাত ধরে প্রায় 40 বিঘার কাছাকাছি বাগান হয়েছে এই ভ্যারাইটিটা আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে। এটা মোটামুটি 40 বিঘার ওই রকম মালটা বাগান হয়েছে। এখনও আসলে বাগান হবে, এখনও এই যে এখনও কিছু চারার অর্ডার আছে। এই দেখেন এটা কিন্তু কোনো পয়সা নাই, বাড়ি ওয়ানের মধ্যে যেরকম পয়সা থাকে এটাতে কিন্তু পয়সা নেই, যে হালকা একটু সাপ বোঝা যায় না, এটাও থাকবে না পাকতে পাকতে। এবং আরও কিছু গাছ আমি এবছর লাগাইছি, এই যে কিছু জিও ব্যাগে আছে, এই দেখেন একই অবস্থা। হ্যাঁ, আবার মাটিতে কিছু লাগানো আছে, একই 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 ভ্যারাইটি। 1.5 বছর একটা গাছ, তবে বড় গাছ লাগানো ছিল গত বছর, এই সাইজের গাছ লাগানো ছিল। বাইশে একটু ছোট গাছ লাগানো ছিল, যেগুলো একই মালটা, মরক্কো মালটা। এগুলোতে ফুল আসছিল অবশ্যই, এগুলো এই বছর লাগানো। এগুলোতে ফুল আসছিল, কিন্তু অতিরিক্ত খরায় ফুলগুলো ঝরে গেছে। এবং আমার আরেকটা গাছ আছে, চলেন এই গাছটা দেখাই আপনাদের। এখানে একটা গাছ আছে একই ভ্যারাইটি, এই দেখেন এটার কিন্তু সেম পয়সা চিহ্ন নাই, কোনোটা আছে হালকা বোঝা যায় না, কিন্তু বাড়িওয়ানা যে পয়সাটা আপনার একদম সাপ থাকে, ফুলে থাকে, উঁচু হয়ে থাকে, এটা কিন্তু সেই রকম না। এবং মালটাগুলো খুব দ্রুত বড় হয়, এবং এটা কিন্তু আপনার ওজনও বাড়িওয়ান মালটা থেকেও আপনার বেশি হবে, কারণ এটা সাইজ খুব বড় হয় বাড়িওয়ান থেকে। এবং অনেকে বলেন যে ধরন কেমন, মালটা কমলা সবগুলোর ফলন একই রকম। হ্যাঁ, মালটা কমলা যাই বলেন, দুইটা বাংলাদেশে পরীক্ষিত, কোনটারই ফলন ভালো খারাপ না। এগুলো মনে করেন দেখেন ছোট্ট গাছ, তারপরে এগুলোতে এইটাতে মোটামুটি ফুল আসছে, কিন্তু এটাতে ফুল আসে নাই। তারপরে যেই পরিমাণ ফুল আসছে সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক মালটা। তাপমাত্রা এই বছর অনেক বেশি ছিল অন্যান্য বছরের তুলনায়, যার কারণে আসলে অনেকের মালটা ঝরে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা এখনও প্রচুর মালটা আছে এই গাছটাতে, এই যে নিচেও আছে। এখনও যদি কেউ বাগান করতে চান ইনশাল্লাহ এই বছর আরও আপনারা দেখবেন, আগাগোড়া একদম শেষ পর্যন্ত রিভিউ দেবো ইনশাল্লাহ। আপনারা এখন যে দেখছেন, আমি এতদিন এটা নিয়ে ভিডিও করি নাই, আজকে ভিডিও শুরু করলাম। ইনশাল্লাহ নিয়মিত আপডেট দেবো এটার ভিডিও। এই দেখেন মালটার কালারটা দেখছেন, চেয়ারটা দেখছেন কত সুন্দর। এই যে কোনো কিন্তু পয়সা চিহ্ন নাই। হ্যাঁ, এই যে এইটা হালকা একটু আছে, এই যে কিন্তু এরকম নাই, পাকতে পাকতে আর থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।